আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাতৃবৃন্দ, 15ই শাবানের রাত্রিটাকে আমরা শবে বরাতের রাত্রি হিসাবে জেনে থাকি। শবে বরাত শব্দটি মূলত ফার্সি শব্দ, যার অর্থ হলো মুক্তি রজনী। অর্থাৎ এই দিনে আল্লাহ তাআলা লাখো লাখো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। এই মুক্তি রজনীর বর্ণনা কিন্তু কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে পাওয়া যায় না। তাই এই রাত্রির ফজিলত কোরআন থেকে প্রমাণিত নয়, তবে কয়েকটা হাদিসের মধ্যে এই রাত্রির ফজিলত পাওয়া যায়। প্রায় 17 জন সাহাবায়ে কেরামের মাধ্যমে এই রাত্রির ফজিলত বর্ণিত আছে। কিন্তু যত সমস্ত রেওয়ায়েত এই রাত্রির ফজিলতের বিষয়ে বর্ণিত আছে, সমস্ত রেওয়ায়েত যায়ীফ এবং দুর্বল। কিন্তু হাদিসের সংখ্যা এত বেশি যেইগুলোকে একত্রিত করলে আমলের যোগ্য হয়ে যায়। আর এমনটি মুহাদ্দিসিনে কেরামদের মতামত। তিনারা বলেন, কোন হাদিস যদি যায়ীফ এবং দুর্বল হয় আর সেটা যদি কয়েকটা সনদ থেকে বর্ণিত হয়, তাহলে সেটা আমলের যোগ্য হয়ে যায়। এই রাত্রে যুগ যুগ ধরে উম্মতে মুসলিমা নফলি ইবাদত করে এসেছে আর আগামী দিনে নফলি রোজা রেখেছে। তাই এখনো পর্যন্ত এই দিনে উম্মতে মুসলিমা নফল রোজা রেখে থাকে আর রাত্রে বেলা রাত জাগরণ করে নফলি ইবাদত করে থাকে। আর এটা ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1888 মধ্যেও পাওয়া যায়। ইযা কানাত নিসফু শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। তোমরা নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রাতে নফলি ইবাদত করবে আর আগামী দিনে নফলি রোজা রাখবে। এই হাদিসটা যায়ীফ হলেও উম্মতে মুসলিমা এই রাত্রির ফজিলতের দিকে লক্ষ্য করে এই হাদিসের উপরে আমল করে থাকে। কারণ ফাজাইলের ক্ষেত্রে যায়ীফ হাদিসের উপরে আমল করাও জায়েজ আছে। অন্যান্য দিনে যেমন রোজা রাখা ইবাদত করা পুণ্যের কাজ, তেমনি এই দিনেও রোজা রাখা নফলি ইবাদত করা সওয়াবের কাজ। তবে এই দিনের ফজিলতের কারণে সওয়াবটা অনেক গুণ বেড়ে যায়। এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজের বুকে যত সমস্ত কাজ করা হয়, তার মধ্যে কোনো একটা হাদিস এবং কোরআন থেকে প্রমাণিত নয়। সর্বপ্রথম বিষয় হলো, এই রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ইবাদত প্রমাণিত নেই। তাই কোনো মানুষ যদি নিজের ব্রেন থেকে, নিজের পক্ষ থেকে কোনো কাজকে ইবাদত মনে করে করতে থাকে, তাহলে সেটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুযায়ী কোনো মতেই হতে পারে না, বরং সেটা বিদআত কাজের মধ্যে গণ্য হবে। যেমনটি আবু দাউদ শরীফ হাদিস নম্বর 4607 এর মধ্যে বর্ণিত আছে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। তোমরা ধর্ম ইসলামের মধ্যে নতুন করে কোনো রীতিনীতি তৈরি করার চেষ্টা করো না। তোমরা নিজে থেকে কোনো কাজকে ইবাদত হিসেবে গণ্য করো না, কারণ এটা হলো বিদআত। আর যত সমস্ত বিদআত আছে, সমস্ত বিদআত পথভ্রষ্টর কাজ। আপনি দেখবেন এই রাত্রে অনেক পন্থার মানুষ আছে যারা হালুয়া রুটি তৈরি করে আর এটাকে অনেকটা গুরুত্ব দিয়ে থাকে। অনেক ব্যক্তিকে দেখবেন যারা এই রাত্রে গোসল করে পাক পবিত্র হয়। আমাদের মনে রাখতে হবে, শবে বরাতের রাতটা কিন্তু ঈদের রাত্রি নয়। ধর্ম ইসলামের মধ্যে কোনো উৎসব রাত্রে বেলা উদযাপন করা হয় না। কারণ মানুষ যখন রাত্রে বেলা আনন্দে আত্মহারা হবে, তখন বিভিন্ন রকমের গুনার কাজে লিপ্ত হবে, মদ্যপান করবে, জেনা ব্যভিচার করবে। আর এটাই বাস্তব। আপনি যদি অন্যান্য ধর্মের উৎসবের দিকে তাকান, তিনারা রাত্রে বেলা উৎসব উদযাপন করে থাকে। আপনি খ্রিস্টান ধর্মের ক্রিসমাস ডের দিকে তাকান, সে রাত্রে কতই না মানুষ মদ্যপান করে থাকে আর কতই না জেনা ব্যভিচার হয়ে থাকে। তাই এই শবে বরাতের রাত্রিকে ঈদের দিন মনে করে বাড়িতে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করা এবং নিজেকে পাক পবিত্র করা কোনো মতেই ঠিক নয়। এখানে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, শবে বরাতের রাত্রিকে কোনো মুসলমান তো ঈদের রাত্রি হিসেবে মনেই করে না, তাহলে এই রাত্রে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করা কেমন করে ঈদের দিন হিসেবে গণ্য হতে পারে? এর উত্তর হলো, মানুষ তো মুখ থেকে ঈদের দিন হিসাবে গণ্য করে না, কিন্তু তার কাজ থেকে মনে হয় যেন সে এই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করছে। অনেকের ব্রেনে হয়তো প্রশ্ন জাগতে পারে, হালুয়া রুটি তৈরি করা তো জায়েজ আছে, বৎসরের প্রত্যেকটা দিনে হালুয়া রুটি মানুষ ভক্ষণ করতে পারে, তাহলে এই রাত্রে কোনো ব্যক্তি যদি নিজের বাড়িতে হালুয়া রুটি তৈরি করে, তাহলে সেটা কেন ঠিক হবে না? এর উত্তরে আমাদেরকে জেনে নিতে হবে, বৎসরে প্রত্যেকটা দিনে যখন হালুয়া রুটি তৈরি করা যেতে পারে, তাহলে আপনি এই রাত্রেই কেন হালুয়া রুটি তৈরি করছেন? আপনি আগামী দিনে তৈরি করলেন,
কেউ আপনাকে মানা করবে না। আপনি এই রাত্রেই তৈরি করছেন, এর মানে হচ্ছে আপনি এই রাতকে অনেকটা গুরুত্ব দিচ্ছেন। আপনি মনে করছেন এই রাত্রেই হালুয়া রুটি তৈরি করতে হবে। এই গুরুত্বর কারণে কিন্তু এইটা বেদাতের মধ্যে পরিণত হয়ে যায়। নম্বর 2, এই রাত্রিতে মানুষ কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে থাকে, আর তারা দাবি করে থাকে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে কবর জিয়ারত করেছেন। এখানে জানার বিষয় হলো, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবদ্দশায় কেবলমাত্র একবার একাকিত্বভাবে লুকিয়ে অর্ধরাত্রে কবর জিয়ারত করেছেন। এবার কোন ব্যক্তি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে জীবিত করার চেষ্টা করে, তাহলে তাকেও অর্ধরাত্রে অর্থাৎ রাত্রি 1টা থেকে 2টার মধ্যে একাকিত্বভাবে গোপনীয়ভাবে কবরস্থানে যেতে হবে আর কবর জিয়ারত করতে হবে। আর বাকিটা যা হবে সে তো আপনি বুঝতেই পাচ্ছেন। ইমাম সাহেবকে সাথে নিয়ে দল বেঁধে একজুট হয়ে কবর জিয়ারত করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে না, বরং সেটা বিদআতের মধ্যে গণ্য হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই ইবাদতটা যেমন ভাবে প্রমাণিত আছে, সেই ইবাদতটাকে তেমন ভাবেই করতে হবে। আর তার বিপক্ষে যদি করা হয়, তাহলে সেই ইবাদতটা কিন্তু বিদআতের মধ্যে গণ্য হবে। নম্বর 3, এই রাত্রিতে একজুট হয়ে মসজিদে রাত্রি জাগরণ করা, এটাও কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। তাই কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করতে চায়, রাত্রে বেলা ইবাদত প্রার্থনা করতে চায়, তাকে তার বাড়ির মধ্যে ইবাদত প্রার্থনা করা দরকার, মসজিদে আসার কোনো প্রয়োজন নাই। সর্বশেষ কথা হলো যে এই রাত্রিতে যত সমস্ত ভাই বোনেরা রাত্রি জাগরণ করবেন, নিজ নিজ রবের কাছে হাত তুলে দোয়া করবেন, এই অধমটাকেও নিজের নেক এবং পবিত্র দোয়ার মধ্যে মনে রাখবেন।